দিয়ে দিয়েছি। আর এইটা দেখো সর্ষে করেছি খাওয়ার সময় আর হয়ে ওঠে এর ভেতরে এই যে। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। তো আজ সকালবেলায় উঠেই ভেবেছি কয়েকটা কাচবো, তো সেই জন্য দেখো বেড কভারটা আর বালিশের কভারগুলো আমি খুলে নিয়েছি। আর পরিষ্কার একটা বেড কভার আমি একবারে পেতে দিচ্ছি, কেননা একবার যদি স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকে যাই তারপরে আবার এই কাজটা সহজে হতে চাইবে না। আর সেই খাওয়া দাওয়ার পরে ছাড়া আর সময়ই পাবো না, তাই একবারে কাজটা করে নিলাম। এবার ঘরগুলো ঝাঁট দিয়ে ঘর মুছে তারপর যাব জামা কাপড় কাচতে, তারপর সব বাকি কাজকর্মগুলো করব। তো বন্ধুরা দেখো, সকালবেলা ঘরের কাজ ছেড়ে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে এসে এই যে রান্নাবান্নাও হয়ে গেল। আর আজকে একটু বেরোবো, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। তো কী কী রান্না করেছি চলো দেখো। এইটা কি বলবো, এটা হচ্ছে আমুদি, মানে অনেকে বৈরাগী মাছ বলে, আমুদি মাছও বলে। তো সেই মাছ অল্প করে একটু চচ্চড়ি করেছি। আর এইখানে দেখো মুসুরির ডাল সেদ্ধ, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কাঁচা তেল দিয়ে। আর এইখানে রান্না হয়েছে ট্যাংরা মাছ, বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, তার সাথে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এইটা দেখো সর্ষে ফুল বাটা। তো এই আজকে রান্না বান্না। আর আমার তো এখন একটু তাড়া আছেই, যেহেতু আমি বেরোবো। আর কোথায় বেরোবো না বেরোবো সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে আর আমার গ্যাস ট্যাস পরিষ্কার করা সব হয়ে গেছে, রান্নাঘরের সব কাজকর্ম মোটামুটি শেষ। বাসনগুলো সব ধুয়ে নিয়েছি এই দেখো। এবার যাবো স্নান করি, স্নান করে এসে পুজো দিয়ে তারপর বেরোবো রেডি হয়ে। আবার ছেলেকেও খাওয়াতে হবে, আমার ছেলে তো নিজে হাতে খায় না, তোমরা তো জানোই। এবার ওকে খাওয়াবো, তারপর আমি বেরোবো। তো চলো আপাতত স্নানটা করে নিই, তারপর পুজো দিয়ে রেডি হয়ে ছেলেকে খাইয়ে বেরোবো। এই যে চলে এসেছি বাপের বাড়ি। সকালবেলায় সেই বললাম আসবো, আর আস্তে আস্তে আর ভিডিও করা হয়নি। এই একদম বাড়িতে হ্যাঁ, এই যে দিদি খেতে দিচ্ছে, এই যে আমার পাশে বোন বসে আছে, আর ওই দিকে বোনের মেয়ে, দিদির নাতি ওই পাশে, আর এই দিকের বড় মেয়ে, ওখানে ওই যে মা আছে, দিদির ছোট মেয়ে আছে, মাসি, আর এই যে দিদি খেতে দিচ্ছে। পাতায় ভাত পড়ছে, এখনো পর্যন্ত কি কি রান্না হয়েছে জানি না, মেনুটা এখনো জিজ্ঞেস করা হয়নি, এসেই তো খেতে বসে পড়েছি, জিজ্ঞেস করবো কি। তো চলো শুরু করা যাক। আর তোমাদের তো বললামই মেনুটা আমি এখনো জানি না, তবে একটা জিনিস জানি, সেটা বোনই তোমাদের বলছে। সর্ষে ফুল বাটা আছে, যেটা ওই নিয়ে এসেছে, আমরা সবাই খাবো একসঙ্গে। আসলে বাড়িতে বাটাবাটি করেছি, খাওয়ার সময় আর হয়ে ওঠেনি, একেবারে নিয়ে চলে এসেছি, সেটাই বলছি। এই ভালো ফুচকাটা না, আমি খাবো না। আরে না, এটা ছোট ফুচকা। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ, সবাই মিলে এখানে ফুচকা খাওয়া হচ্ছে, শুধু আমিই খাচ্ছি না। আসলে বাইরে বেরোলে এখন খুব একটা বাইরে খাবার আমার খেতে ইচ্ছা করে না, যদিও তবুও মা দেখো সাধলো, না খেয়েও পারলাম না, একটা ফুচকা আমি খেয়েছি। তো যাই হোক, সারাদিন বাড়িতে অনেক আনন্দ ফুর্তি করলাম, এখন সবাই মিলে একসাথে বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা দেখো চলে এলাম বাপের বাড়ি থেকে। আর বাপের বাড়িতে কেন গেছিলাম সেগুলো তো তোমাদের বলা হয়নি। যাই হোক, তো আমরা তো ট্রেনে এসেছি স্টেশন থেকে, তো তোমাদের বললামই। আর বোন, মা, বোনের দুই মেয়ে ওরা চলে গেল চাকদায়, আমি চলে আসলাম বাড়িতে রানাঘাটে। ওরা ট্রেনে উঠেছে, তারপরে আমি চলে এসেছি। আর বাপের বাড়িতে কেন গেছিলাম সেটা তো তোমাদের বলিনি। ওখানে তো দিদি থাকেই, আর মা ছিল বোনের বাড়িতে। বোনরা যেহেতু বেড়াতে গেছিলো, বোনের বাড়িতে এই কয়দিন মা ছিল। আর আজই সকালবেলা মায়ের বাড়িতে বোন, বোনের দুই মেয়ে, মা সবাই এসেছিলো। আবার এখন বোন বাড়িতে গেল, মা ওদের সঙ্গে বোনের বাড়িতেই গেল, এখন ওখানে দুদিন থাকবে। আর বোন এসেছিল এই কারণেই যে ওখানে পুজো দিয়েছে সেই প্রসাদ, আর তার সাথে আমাদের জন্য যে জিনিসগুলো এনেছে সেগুলো দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমাকে কি দিয়েছে সেটা তোমাদের দেখাই। ওখানে কাকে কি দিল না দিল এখনও পর্যন্ত সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তবে দিদিকেও শাড়ি দিয়েছে, আমাকেও শাড়ি দিয়েছে। তো আমারটা আমি তোমাদের দেখাচ্ছি, চলো দেখাই। বোন ওখানে যে ওরা পুজো টুজো দিয়েছিল সেই প্রসাদ দিয়েছে, এই যে।
আমি যেহেতু একা গেছিলাম তাই প্রসাদটা আমি সঙ্গেই নিয়ে এসেছি। এই দেখো, তো বাড়িতে নিয়ে চলে এসেছি, এখন সবাই মিলে প্রসাদটা নেব। দেখো, পুজোর প্রসাদটা তো অবশ্যই স্পেশাল, যেহেতু একটা তীর্থস্থান, আমাদের তো সবার সব সময় যাওয়া হয়ে ওঠে না, আমরা বাড়িতে বসে এই প্রসাদটুকু পেয়েই ধন্য হই। আর এই দেখো, এই যে শাড়িটা, এই দেখো, প্রায় একই রকম শাড়ি, একটু কালার আলাদা এই আর কি। তো দিদির শাড়িটার কালার একটু সবুজ টাইপের, ঠিক সবুজও না, ওই কালারটা আমি মানে ভালো করে বলতে পারছি না, ওখান থেকে ভিডিওটা করে নিলে হয়তো ভালো হতো, তো করা হয়নি। তো দেখো শাড়িটা, এইটা হচ্ছে নিচের পাড়, আর এই দেখো ওপর পাড়, একই পাড়, ওপর নিচ। আর এই দেখো ভেতরে আঁচলটা, এইটা আঁচল, আর এই দেখো এইটা আঁচল, আর এর মধ্যে ব্লাউজ পিস আছে, এই দেখো এর ভেতরে এই যে ব্লাউজ পিসটা। তো বন্ধুরা, বোনরা কোথায় বেড়াতে গেছিলো পুরো ভিডিওটার মধ্যে তোমাদের সেটাই বলা হয়নি। আসলে ওরা বৃন্দাবন, অযোধ্যা, বেনারস এইসব জায়গাগুলোতে আরও অনেক জায়গায় বেড়াতে গেছিলো, আর সেখান থেকেই আমাদের জন্য ও প্রসাদ নিয়ে এসেছিলো। তো চলো, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।